ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা স্টেট পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করব। তো স্টেট পাবলিক সার্ভিস কমিশন আলোচনা আমরা একটু তুলনা করে করলে বেশি ভালো হবে, তাই আমরা বোর্ডে দেখো একটা ছক করেছি ইউপিএসসির সাথে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের তুলনা করার জন্য। প্রথমেই বলে দিই, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের বেসিক যে ইনফরমেশন, এটা সংবিধানের 14 নম্বর যে পার্ট সেই পার্টের অন্তর্ভুক্ত এবং 315 থেকে 323 আর্টিকেলের মধ্যে এটা বর্ণনা করা রয়েছে। এক্ষেত্রে তোমাদের দেখো ডান সাইডে একটা চার্ট করে দিয়েছি, কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল তোমাদের জেনে রাখা প্রয়োজন। 315 নম্বর আর্টিকেলে রয়েছে ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে। 316তে রয়েছে এদের অ্যাপয়েন্টমেন্ট এবং টার্ম। 317 নম্বরে রিমুভাল অ্যান্ড সাসপেনশন। 320তে রয়েছে এদের ফাংশন এবং 323 নম্বরে রিপোর্টস। এটা জাস্ট মনে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি তুলনা করে বোঝার জন্য, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই দেখো, আগের দিন আমরা ইউপিএসসি যখন পড়েছি শুরুতেই আমরা দেখেছি হচ্ছে কম্পোজিশন। তো কম্পোজিশনে ইউপিএসসির ছিল 1 প্লাস আদার মেম্বার। এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া, আমি তোমাদের বলেছিলাম। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কম্পোজিশনে 1 প্লাস আদার মেম্বার। এই আদার মেম্বারের সংখ্যা কত হবে সেটা সংবিধানে বলা নেই, স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কেও কিন্তু বলা নেই। বেসিক্যালি কি হয়, এখানে আমি আগের ক্লাসে বলেছিলাম যে 9 থেকে 11 জন মেম্বার হয় ইনক্লুডিং চেয়ারম্যান, কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। এদের নিয়োগ করে কে? এদের নিয়োগ করা হচ্ছে প্রেসিডেন্ট। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ করা হচ্ছে গভর্নর। এই যে মেম্বার সংখ্যা কত হবে ইউপিএসসি, তা নির্ধারণ করে হচ্ছে প্রেসিডেন্ট। গভর্নর নির্ধারণ করে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কত হবে। নাম্বার 3, আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে যদি প্রেসিডেন্ট মনে করে তাহলে একজন অ্যাক্টিং চেয়ারম্যান নিয়োগ করতে পারে, তেমনি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু একজন অ্যাক্টিং চেয়ারম্যান নিয়োগ করতে পারে গভর্নর। নাম্বার 3, অ্যাক্টিং চেয়ারম্যান কখন নিয়োগ করে? নাম্বার 1, যখন পদটা ভ্যাকান্ট থাকে, এন্ড নাম্বার 2 হচ্ছে যদি সে সেই পদে আছে অথচ তার ডিউটি করতে পারছে না, অর্থাৎ অ্যাবসেন্ট আছে। একদম ইউপিএসসির আগের ক্লাসের সাথে কিন্তু সেম। নাম্বার 4 এ আছে রিমুভাল প্রসেস। এই রিমুভাল প্রসেসে প্রেসিডেন্ট এদেরকে রিমুভ করে। কি না, ইউপিএসসির ক্ষেত্রে নিয়োগ করে প্রেসিডেন্ট, যদি রেজিগনেশন জমা দিতে হয় তাহলেও প্রেসিডেন্টের কাছে জমা দিতে হয়, এবং রিমুভ করে হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে নিয়োগ করে গভর্নর, রেজিগনেশন জমা দেয় হচ্ছে গভর্নরের কাছে, কিন্তু রিমুভ করে হচ্ছে প্রেসিডেন্ট। রিমুভ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের। এক্ষেত্রে তোমরা একটু আলাদা পেলে, তাহলে প্রশ্ন আসতে পারে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের পদচ্যুতি করে কে বা রিমুভ করে কে? উত্তরটা হবে হচ্ছে প্রেসিডেন্ট। ইউপিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের রিমুভ করা হচ্ছে প্রেসিডেন্ট। কাদের রিমুভ করতে পারে? তোমরা আগের দিনের ক্লাসের ভিডিও আপলোড করা রয়েছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। যে কারণের জন্য প্রেসিডেন্ট ইউপিএসসি চেয়ারম্যান এবং মেম্বারদের পদচ্যুতি করেন, ঠিক সেই ম্যানারেই কিন্তু প্রেসিডেন্ট
স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের রিমুভ করতে পারেন। অ্যান্ড থার্ড, তোমাদের তিনটে আইটেম আমি বলেছিলাম, আর একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি দেউলিয়া হয়ে যায়, যদি সে সেই কাজের আর যোগ্য না থাকে অর্থাৎ আনফিট থাকে, এবং 3 নম্বর হচ্ছে যদি কোনো লাভজনক পদে নিয়োগ থাকে। এখানে চতুর্থ আইটেম আর একটা রয়েছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে মিসবিহেভিয়ারের জন্য কিন্তু রিমুভ করতে পারে, সেজন্য সুপ্রিম কোর্টের একটা এনকোয়ারির প্রয়োজন হয়। যতক্ষণ সেই এনকোয়ারিটা হয় ততক্ষণ সেই চেয়ারম্যান বা মেম্বারকে সাসপেন্ড করা যায়, কিন্তু রিমুভ করা যায় না। যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে ইয়েস আসবে তখনই কিন্তু একমাত্র রিমুভ করা যায়। ইউপিএসসি এর চেয়ারম্যান এবং মেম্বারদের মেয়াদ ছিল 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের মেয়াদ 6 বছর অথবা 62 বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রে বলে রাখি, এই যে 62 বছর, পূর্বে এটি ছিল 60 বছর। 41st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এই 60 বছর থেকে 62 বছর করা হয়। এবার আমরা আলোচনা করব এদের যে বিশেষ কিছু স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা সম্পর্কে। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের নিজস্ব কিছু স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা অনুযায়ী কাজ করে। যেহেতু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা একটা সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি, আর স্টেট পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে স্টেট রিক্রুটিং এজেন্সি। তো এদের যে ইন্ডিপেন্ডেন্স আছে, সেই ইন্ডিপেন্ডেন্সের মধ্যে প্রথম শর্ত যেমন ইউপিএসসির আমরা দেখেছি যে এদের সংবিধানে উল্লেখিত কারণ ছাড়া এদেরকে রিমুভ করা যায় না, অর্থাৎ যে কোনো কারণের জন্যই কোনো সদস্য বা চেয়ারম্যানকে রিমুভ করা যায় না। ঠিক সেম ওয়েতে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের যে কোনো কারণের জন্য রিমুভ করা যায় না। আর নাম্বার 2, এদের একটা নির্দিষ্ট টার্ম রয়েছে, সেই টার্মের একটা নিশ্চয়তা রয়েছে, 6 বছর অথবা 62 বছর বয়স। আর এদের যে স্যালারি সেটা কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে কাটা হয়, যেমন ইউপিএসসির ক্ষেত্রে কাটা হয় হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার থেকে। নাম্বার টু হচ্ছে আমরা যেমন পড়েছিলাম ইউপিএসসি চেয়ারম্যানরা রিঅ্যাপয়েন্ট হতে পারে না। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যারা চেয়ারম্যান রয়েছে বা মেম্বাররা রয়েছে তারা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের জন্য রিঅ্যাপয়েন্ট হতে পারে না, কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশন থেকে যে চেয়ারম্যান সে কিন্তু ইউপিএসসির চেয়ারম্যান হতে পারে, যেটা তোমাদের আগের দিন বলেছি। এদের কিছু যেমন স্বাধীনতা রয়েছে তেমনি কিছু বাধ্যবাধকতাও রয়েছে, যেমন রিজার্ভেশন সিস্টেমে যেহেতু ওরা মেরিট সিস্টেমে যে সমস্ত আধিকারিক আছে তাদের নিয়োগ করে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এক্ষেত্রে তাদের কিন্তু হাত পা বাঁধা। থার্ড আইটেম হচ্ছে ইউপিএসসিতে যেমন প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে কিন্তু যে কোনো ইউপিএসসির আন্ডারে যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো বাতিল করতে পারে। ঠিক তেমনই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কোনো পদকে বাতিল করার ক্ষমতা গভর্নরের রয়েছে। এক্ষেত্রে গভর্নরকে কিন্তু একটা নোটিশ করতে হয় স্টেট লেজিসলেশনে। 14 দিনের মধ্যে স্টেট লেজিসলেশন তাদের মতামত জানায়, তারা সেই যে সেই নোটিশটাকে আমেন্ড করতে পারে। তো যাই হোক, এক্ষেত্রে কিছু কিছু বাধ্যবাধকতা রয়েছে। আর একটা জিনিস বলে রাখি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন একটা অ্যাডভাইজারি বডিও বটে, স্টেট গভর্নমেন্টকে তারা পরামর্শ দিতে পারে। এবার আসি হচ্ছে এদের মেন ফাংশন হচ্ছে তোমরা আগের দিন ইউপিএসসিতে দেখেছো, আর ঠিক সেই কাজটাই কিন্তু স্টেট পাবলিক সার্ভিস করে।
এক একটা নির্দিষ্ট স্টেটে। নাম্বার 1 হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করা, নিয়োগ করা। নাম্বার 2 হচ্ছে তাদের পদোন্নতি, পদচ্যুতি, তাছাড়াও যদি তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিতকরণ, এই সব কিছু দায়িত্ব থাকে হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন। যে সমস্ত প্রার্থীরা তারা পাশ করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করানো, সেগুলো কিন্তু সব কিছু স্টেট পাবলিক সার্ভিস করে। এবার আমরা স্টেট পাবলিক সার্ভিস কমিশন তুলনা দেখলাম সম্পূর্ণভাবে হচ্ছে ইউপিএসসির সাথে। এবার নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। Joint Public Service Commission, the Constitution makes a provision for the establishment of Joint Public Service Commission for 2 or more states. And Joint Public Service Commission is a statutory and non-constitutional body. এক্ষেত্রে দুটো টার্ম তোমাদের ইউজ করলাম, একটা হচ্ছে স্ট্যাটুটরি আর নন কনস্টিটিউশনাল। নন কনস্টিটিউশনাল মানে বুঝতেই পারছো যেটা সংবিধানে উল্লেখ নেই, অর্থাৎ অসাংবিধানিক। এবার এসেছে স্ট্যাটুটরি। স্ট্যাটুটরি বডিটা কি? এর আগে আমরা পড়েছি হচ্ছে কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ সংবিধানে উল্লেখিত আছে। স্ট্যাটুটরি বডি কি? কোন রকম সংবিধানে উল্লেখ নেই, কিন্তু অ্যাক্ট অফ পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের আইন দ্বারা এই ধরনের বডিগুলোকে তৈরি করা হয়, এগুলোকে বলা হয় স্ট্যাটুটরি বডি। আর নন স্ট্যাটুটরি বডি কাকে বলা হয়? নন স্ট্যাটুটরি বডি বলা হয় হচ্ছে যেগুলো সংবিধানে উল্লেখ নেই, আবার আইনের দ্বারাও কিন্তু তৈরি হয় না। কিছু ক্যাবিনেট মন্ত্রী বা কোনো উচ্চ পদস্থ যারা রয়েছে তাদের আলাপ আলোচনার মাধ্যমে বা রেজুলেশনের মাধ্যমে এই ধরনের বডিগুলো তৈরি করা হয়, আর সেগুলোকে বলা হয় নন স্ট্যাটুটরি বডি। যেমন নীতি আয়োগ, এটা হচ্ছে নন স্ট্যাটুটরি বডি। যাই হোক, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন তখনই তৈরি করা যায় যখন 2 বা ততোধিক রাজ্য তাদের অনুরোধে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়। এদের যে সদস্য তাদের নিয়োগ করে প্রেসিডেন্ট। এদের যারা রেজিগনেশন জমা দেবে সেটাও প্রেসিডেন্টের কাছে। এদের রিমুভ করে প্রেসিডেন্ট। ইভেন এদের টার্ম 6 থেকে 62 বছর। আর এদের ফাংশন আমরা ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যা পড়লাম ঠিক সেম। এক্ষেত্রে বলে রাখি, এই জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন যেমন ইউপিএসসি তাদের রিপোর্ট পেশ করে হচ্ছে প্রেসিডেন্টের কাছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট পেশ করে সেই রাজ্যের গভর্নরের কাছে, তাহলে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন কার কাছে রিপোর্ট পেশ করবে? জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, আমি কি বলেছি, 2 বা ততোধিক রাজ্য, অর্থাৎ যে কয়টি রাজ্য মিলে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠিত হবে সেই প্রত্যেকটা রাজ্যের গভর্নরের কাছে, প্রত্যেকটা রাজ্যের রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করবে। এবং রাজ্যপাল আবার কি করবে? সেকেন্ড টাইমে প্রত্যেকটা রাজ্যের, অর্থাৎ যে যে রাজ্য মিলে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে সেই প্রত্যেকটা রাজ্যের যে লেজিসলেশন সেখানে কিন্তু পাঠাবে। উদাহরণ দিয়ে দিই, 1966 সালে পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো স্টেট মিলে কিন্তু জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠন করেছিল।
আজকের ভিডিওটা খুবই শর্ট হলো। তোমরা হয়তো যারা প্রথম এই ভিডিওটা দেখবে তাদের কিন্তু বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তো তার জন্য তোমাদের রেকমেন্ড করব পূর্বের যে দুটি ক্লাস রয়েছে সেই দুটি ক্লাস আগে দেখে নাও, তাহলে এটা বুঝতে একদমই সহজ হয়ে যাবে। ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারবে। আর ভিডিওর শুরুতেই আমি তোমাদের যে আই বাটন আছে সেই আই বাটনও কিন্তু দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।